ধরুন আপনি একটি বাঁশি বাজালেন আর আপনার মৃত্যু হয়ে গেল। এখানে বাঁশি বাজালেই মৃত্যু। হ্যাঁ, একটা ভয়ানক সিনেমা রিলিজ হয়েছে হুইসল নামে, যেখানে কিছু ছেলে মেয়ে একটি অদ্ভুত শাপিত বাঁশি বাজায়। এমনকি যারা এই বাঁশির আওয়াজ শুনবে তারাও মারা যাবে। এই সিনেমার ভালো দিক হলো এর কনসেপ্ট ও গল্প, যেটা বেশ ভালো। ও যেভাবে শয়তান এদেরকে মারছে সেই সব সিনগুলো বেশ দুর্দান্ত। প্রথম যে সিন আছে আগুনে পুড়ে যাওয়া, এছাড়া অ্যাক্সিডেন্ট হবে এমন সিন আছে, যা খুবই ভালো। সিনেমাতে একটা টান টান ভাব আছে। এই সিনেমা আমার বেশ ভালো লেগেছে। তো কি আছে এই সিনেমার মধ্যে, হালকা করে এর কাহিনী আপনাকে বলে রাখি। এক স্কুলে বাস্কেটবল ম্যাচের পর মেসন নামে এক ছেলে ভূত দেখতে শুরু করে। ও কিছু পর চান করতে করতে হঠাৎই সে আগুনে পুড়ে মারা যাচ্ছে। এর কিছু মাস পর কিস নামে একটি মেয়ে এই স্কুলে আসে। ও মিশনের ওই লোকার থেকে একটি অদ্ভুত দেখতে খুপড়িওয়ালা এক বাঁশি পায় এবং ডিটেনশন চলাকালীন মেশনের কাছে ওই অদ্ভুত বাঁশিটি দেখে এবং টিচার রেবেন ওই বাঁশিটি নিয়ে নেয়। এরা চলে যাওয়ার পর টিচার ওই বাঁশিটি বাজায়, কিন্তু পরে রিল নামে একটি ছেলে ওই বাঁশিটি নিয়ে চলে যায়। কিন্তু রাতের বেলা সেই টিচার তারই মতন দেখতে একজনকে দেখতে পায় এবং সেও অদ্ভুতভাবে মারা যায়। এরপর রাতের বেলা কিস ও তার বন্ধুরা পার্টি করার সময় গ্রেস সেই বাঁশিটি নেয় ও বাজায়, আর বাকিরা সেই বাঁশিটি আওয়াজ শোনে। এবং পরের দিন রাতের বেলা এক মেলাতে গেস তারই মতন দেখতে এক বুড়িকে দেখে। গেস তাকে মারলে চোট গেসেরই লাগে। ও পরে গেস এর থেকে বাঁচার চেষ্টা করলেও সেই বুড়িটি একে মেরে ফেলে। ও পরের দিনই এক বন্ধু ঘরের ভেতর থাকাকালীন অ্যাক্সিডেন্টে যেভাবে মারা যায় ঠিক তেমনভাবে সেও মারা যাচ্ছে। এরপর কিস ও তার এক বন্ধু ওই বাঁশিটি যার কাছে ছিল মেসন তার বাড়ি যায় এবং মেসনের মার কাছ থেকে জানতে পারে এই বাঁশি এক শাপিত বাঁশি, যে এই বাঁশি বাজায় ও যারা এই বাঁশির আওয়াজ শোনে সবাই মারা যায় এবং বুড়ো অবস্থায় সে যেভাবে মরতো ঠিক তেমনভাবে বর্তমানে সে মরে যাবে, মানে তার মৃত্যু এগিয়ে আসবে। এর থেকে বাঁচার একটাই রাস্তা হলো যদি কেউ রক্তের মাধ্যমে অন্যজনকে সেই সাপ দিয়ে দেয়। তো শেষ পর্যন্ত কিভাবে এই সাপের হাত থেকে বাঁচবে, নাকি সেও মারা যাবে। দুর্দান্ত এক সিনেমা। যদি দেখতে চান তাহলে এই সিনেমাটা নিশ্চয়ই দেখে ফেলুন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে পথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।